السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا مس الإنسان ضر دعانا ثم إذا خولناه نعمة منا قال إنما أوتيته على علم بل هي فتنة ولكن أكثرهم لا يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم نعم الميتة أن يموت الرجل دون حقه أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বুজুর্গানে মুহতারাম, আজ ডিসেম্বর মাসের 12 তারিখ। সামনে 3 দিন পরে ডিসেম্বর মাসের 16 তারিখ। 16 ডিসেম্বর আমরা সবাই জানি আমাদের দেশের মহান বিজয় দিবস। তো এই মহান বিজয় দিবসকে লক্ষ্য করে, উদ্দেশ্য করে কুরআন ও হাদিসের আলোকে প্রতিটি ইমানদারের জন্য কি দায়িত্ব, কর্তব্য, আমাদের করণীয় কিছু আছে কিনা বিজয় দিবসকে কেন্দ্র করে, এ বিষয়ে আমরা আজ সংক্ষিপ্ত আকারে জুমার বয়ানে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। বিজয় দিবসের ব্যাপারে ইসলাম কি বলে? কারণ আপনারা জানেন দুনিয়াতে এমন কোনো বিষয় নেই যে বিষয়ের ব্যাপারে ইসলামের কোনো দিক নির্দেশনা নেই। আছে কোনো বিষয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আল্লাহ তাআলা সেই বিষয়ে কোনো কথা বলেন নাই? এরকম কোনো বিষয় আছে? নাই। প্রতিটি বিষয়ের উপরে কোরআন হাদিসে কথা আছে, খুঁজতে হবে। তা আমি আজ বিজয় দিবসকে কেন্দ্র করে আমরা আজ 5টা কথা শুনবো ইনশাআল্লাহ। বিজয় দিবসকে লক্ষ্য করে, কেন্দ্র করে আমরা আজ জুমার বয়ানে 5টা কথা শুনবো। 1 নম্বর, মাতৃভূমির ভালোবাসা, দেশত্ববোধ, দেশপ্রেম, এ বিষয়ে ইসলাম কি বলে? ইসলামের কি শিক্ষা এ বিষয়ে? দেশত্ববোধ, দেশপ্রেম, ইসলামের দিক নির্দেশনা কি? 2 নম্বর, আমরা জুমার বয়ানে জানবো কোন দেশ স্বাধীন হওয়ার পরে বা বিজয়ের পরে সর্বপ্রথম যে জিনিসটা ইমানদারের জন্য জরুরি সেটা হলো আল্লাহকে স্মরণ করা। কাকে স্মরণ করা? আল্লাহকে স্মরণ করা। তো এই বিষয়টা আমরা জানবো বিস্তারিত। 3 নম্বর, যাদের মাধ্যমে দেশ স্বাধীন হলো
যাদের ত্যাগ কুরবানি দীর্ঘ 9 মাস বা তার একটু বেশি পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে জীবন মরণ লড়াই মোকাবেলা, নিরস্ত্র ব্যক্তি জীবনের বাজি রেখে অনেকে জীবন দিচ্ছেন, শহীদ হয়েছেন। তো এই সমস্ত ভাইদের বোনেদের কৃতজ্ঞতা প্রকাশ করা, এটা আমাদের ইমানি দায়িত্ব। এই স্বাধীনতা অর্জনের পিছনে যাদের অবদান আছে, যারা ভূমিকা রাখছে, তাদেরকে স্মরণ করা, তাদের অবদানকে স্বীকার করা এবং তাদের জন্য দোয়া করা, তাদের অবদানকে ভুলে না যাওয়া, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করা, এটা আমাদের ইমানি দায়িত্ব। কয়টা কথা বললাম? 3টা। 4 নম্বর, কোন দেশ স্বাধীন হওয়ার পরে, বিজয়ের পরে জাতীয়ভাবে দেশবাসীর জন্য কয়েকটা জিনিস জরুরি হয়ে পড়ে। এই কাজগুলো তাদের জন্য আবশ্যক, যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় নিয়ামত তারা পাইছে, দেশ স্বাধীন হয়ে গেছে, তারা স্বাধীন। এখন তাদের জন্য এই নিয়ামতের সুব্যবহার, সুন্দরভাবে যাতে নিয়ামতটাকে ব্যবহার করতে পারে, এ বিষয়ে কিছু আমরা আলোচনা শুনব, তাদের দায়িত্ব কর্তব্য। 5 নম্বর, এই বিজয় দিবসকে কেন্দ্র করে গুনাহকে পরিত্যাগ করা, গুনাহ থেকে দূরে থাকা। অনেক কুরসম আমরা গুনাহের কাজ করি এই দিনে, এই দিবসকে কেন্দ্র করে। ইমানদার হিসেবে আমাদের দায়িত্ব হলো এই সমস্ত গুনাহ থেকে নিজেদেরকে দূরে রাখা। তো এই 5টা বিষয় আমরা আজ জুমার আলোচনায় কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। প্রথমত, যে দেশত্ববোধ, দেশপ্রেম, মাতৃভূমির ভালোবাসা, এ বিষয়ে ইসলামের দিক নির্দেশনা কি, ইসলামের শিক্ষা কি, কোরআন হাদিস কি বলে। তা আমি এ বিষয়ে আপনাদের সামনে 2টা ঘটনা পেশ করব, 2টা ঘটনা, 2টা হাদিস। এই 2টা হাদিস শুনলে বা ঘটনা শুনলে আপনারা বা আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো যে দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা, এটা একটা ইমানদারের জন্য ইমানি দায়িত্ব। যে ইমানদার দেশকে ভালোবাসে না, তাকে খাঁটি ইমানদার বলে অভিহিত করা যাবে না। সে ইমানদারই না যে দেশকে ভালোবাসে না। যে দেশকে ভালোবাসে না, তাকে খাঁটি ইমানদার বলে অভিহিত করা যাবে না। খাঁটি ইমানদার হওয়ার জন্য শর্ত হলো দেশকে ভালোবাসতে হবে। প্রথম দৃষ্টান্ত দেখেন, মুসনাদে বাজ্জার, একটা হাদিসের কিতাব। এই কিতাবের 7874 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে দীর্ঘ দীর্ঘ 53 বছর কাটাইছেন। কত বছর? 63 বছর জীবনের মধ্যে 53 বছর মক্কাতেই কাটছে। নিজের শিশুকাল, যৌবনকাল, শৈশব, পুরো সময়টা, অধিকাংশ সময়টাই তো কাটছে মক্কাতে। আর এদিকে মক্কার মানুষ, কাফের মুশরিক বেঈমানরা একের পর এক ধারাবাহিক ভাবে, বিশেষ করে নবুয়ত প্রাপ্তির পরে দীর্ঘ 13 বছর লাগাতার জুলুম অত্যাচার করছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানসিক ভাবে, শারীরিক ভাবে, পারিবারিক ভাবে, সর্বদিক দিয়ে মক্কার কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি করছে? টর্চারিং করছে, জুলুম অত্যাচার করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুপায় হয়ে, বাধ্য হয়ে, খুশি হয়ে না, বাধ্য হয়ে, নিরুপায় হয়ে, কাঁদতে কাঁদতে, হাসতে হাসতে না, কাঁদতে কাঁদতে তিনি মক্কা থেকে চলে গেছেন। আমাদের কিছু ভাইরা দুঃখ লাগে, এদের মুখে কিছুই বাধে না। নবীজির ভালোবাসা, সাহাবাদের ভালোবাসা বিন্দু মাত্র যদি থাকতো অন্তরে, তাহলে জবান দিয়ে এই ধরনের ভাষা তো বাইরে হওয়ার কথা ছিল না।
যে নবীজি মক্কা থেকে পালাই গেছে, নাউজুবিল্লাহ বলেন। নবীজির সামনে ভাষা ব্যবহার করা যায়? পালাই গেছেন। সাহাবাদের নামে বাজে মন্তব্য, নবীজির নামে বাজে শব্দ ব্যবহার না, যেখানে পুরা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীজির নাম ধরে কোনো জায়গায় ডাকি নাই, সমস্ত নবীদের নাম ধরে সম্বোধন করেছেন কোরআনে কারিমের মধ্যে। ইয়া নূহ, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা, ইয়া ইসমাইল, ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, ইয়া ইব্রাহিম, পুরা কোরআনের মধ্যে। ইয়া আদম, ইয়া দাউদ। আমি প্রতিটা আয়াত বলতে পারতাম এখন সময় থাকলে, যে পুরা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নবীদের নাম ধরে ধরে ডাকছেন, হে আদম, হে মূসা, হে ইব্রাহিম, হে ঈসা। কিন্তু পুরা কোরআনের মধ্যে যে কোরআন নবীজির উপরে নাজিল হলো, মুহাম্মাদের উপরে নাজিল হলো, অথচ পুরা কোরআনের মধ্যে এক জায়গায় বাইর করেন ইয়া মুহাম্মদ, আছে? নাই। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, সম্মানের সাথে আল্লাহ তাআলা নবীজির সম্মান দিচ্ছেন, ডাকতেছেন উপাধিতে, উপনামে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। সুবহানাল্লাহ। কোন জায়গায় ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ এই শব্দ ব্যবহার করেন না, অথচ আমরা কত নোংরা ভাষা ব্যবহার করি, নাউজুবিল্লাহ। যা হোক, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে, নিরুপায় হয়ে মক্কা থেকে উনি চলে গেছেন কাঁপতে কাঁপতে। মক্কা থেকে মদিনা কোন দিকে? উত্তর দিকে। বাইতুল্লাহ থেকে মদিনা কোন দিকে? উত্তর দিকে। এজন্য এরা নামাজ পড়ে, মদিনাবাসী নামাজ পড়ে দক্ষিণ দিক ফিরে। আমরা তো পশ্চিম দিক ফিরে নামাজ পড়ি না, আমরা কেবলার দিক ফিরে নামাজ পড়ি, বাইতুল্লাহ দিক ফিরে নামাজ পড়ি। বাইতুল্লাহ পশ্চিম দিকে, তাই সবাই তো পশ্চিম দিক ফিরে নামাজ পড়বে না। যারা বাইতুল্লাহ থেকে পশ্চিমে আছে তারা কোন দিক ফিরে নামাজ পড়বে? তারা পূর্ব দিক ফিরে নামাজ পড়বে। এই জন্য আমরা পশ্চিমাদেরকে অনুসরণ করি না, কেবলা বানাই না। আমরা কেবলা বানাইছি বাইতুল্লাহকে, অনুসরণ করি বাইতুল্লাহকে। বাইতুল্লাহ যেদিক থাকবে সেই দিকে। মাতাফের মধ্যে তো আপনারা দেখছেন, এদিকের মানুষ এদিক ফিরে নামাজ পড়ে, এদিকের মানুষ এদিক ফিরে নামাজ পড়ে, সবাই বাইতুল্লাহকেই অনুসরণ করে। যা হোক, তো মদিনা বাইতুল্লাহ থেকে উত্তর দিকে। এবং আপনারা দেখছেন যারা হজে বা উমরায় গেছেন, এই মদিনায় যাওয়ার সময় কিন্তু অনেক দূর পর্যন্ত বাইতুল্লাহ দেখা যায়। হারামের এই যে মিনারাগুলা, এগুলো দেখা যায় না, কারণ বাইতুল্লাহ থেকে, ওই জায়গা থেকে মদিনার রাস্তা বেশ কয়েকটা পাহাড় টপকায় তারপর যেতে হয়। প্রথমে উঁচু জায়গা, প্রথমে হলো উঁচু, তারপরে সমতল ভূমি, কয়েকটা পাহাড় টপকে এই উত্তর দিকে তারপরে যেতে হয়। আমরা এই যে যারা থাকি সাধারণত বাংলাদেশি ভাইরা মিসফালার দিকে থাকে বেশি। মিসফালা এটা হলো আজিয়াদ রোড বা মিসফালা, এই রোডের দিকে বাঙালি ভাইরা, বাংলাদেশের ভাইরা থাকে বেশি। সবাই যেদিক থাকে তা না, বাকি অধিকাংশ এদিকেই থাকে। এটা হলো দক্ষিণ দিক বাইতুল্লাহ থেকে মিসফালা। মিসফালাকে মিসফালা কেন বলা হয়? এটা আরবি শব্দ। মিসফালা মানে নিচু জায়গা। মিসফালার শাব্দিক অর্থ হলো কি? নিচু জায়গা। তারপরে খেয়াল করবেন যারা গেছেন, এই যে যারা মিসফালা কিন্তু নিচু এলাকা, নিচু জায়গা। ওই হারামে যখন বৃষ্টি হয়, পানি পড়ে, তো এইদিকে চলে যায়। আর উত্তর সাইডটা হলো উঁচু জায়গা, উত্তর সাইডটা যেটা মদিনার দিকে। আর মিসফালা এটা হলো নিচু জায়গা, পানি সব এদিকে চলে যায়। যা হোক, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে যাচ্ছেন, তো যাওয়ার সময় কয়েকবার, বারবার, এটা হাদিসের মধ্যে আসে, উনি বাইতুল্লাহ দিকে তাকাচ্ছেন আর চোখ দিয়ে অনবরত পানি টপকাচ্ছে, অনবরত পানি পড়তেছে, আর বারবার বাইতুল্লাহর দিকে তাকাচ্ছেন মদিনাতে যাওয়ার সময়। আর কি বলতেছেন? আল্লাহি ইন্নাকে আহাব্বু বিলাদিল্লাহি ইলাইয়া, আল্লাহর কসম, হে বাইতুল্লাহ, এই পৃথিবীর মধ্যে যত শহর আছে, এই মক্কা শহরটা আমার কাছে সবচেয়ে প্রিয় শহর। কারণ এই মক্কার পেটেই তো আমার জন্ম, এখানে তো আমার শৈশবকাল, যৌবনকাল এই জায়গায় কাটছে। এই জায়গায় তো বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর পাশেই তো সাফা মারওয়া। এই বাইতুল্লাহর সাথে মিলে আছে, মিশে আছে মাকাম ইব্রাহিম, তার সাথে লেগে আছে
বাইতুল্লাহর সাথে জমজম। তো আমি তো তোমাকে যে ছাড়তেছি, নবীজি বলতেছেন লাউলা আন্না আহলাকি মানাউনি, হে মক্কা, তোমার এই আশপাশের লোকজন যদি আমাকে বাধ্য না করতো, মা খরাস্তু, আমি তোমাকে ছেড়ে চলে যেতাম না। এই আশপাশের লোকজন যদি আমাকে বাধ্য না করতো, জুলুম অত্যাচার না করতো, তাহলে আমি এখান থেকে তোমাকে ছেড়ে যেতাম। আমি তোমাকে ছেড়ে যাচ্ছি বাধ্য হয়ে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হাদিস থেকে আমরা কি জানলাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফকে অত্যন্ত ভালোবাসতেন, অত্যন্ত ভালোবাসতেন, যেহেতু এটা ওনার মাতৃভূমি ছিল। বাইতুল্লাহ শরীফের এই যে পূর্ব আপনার দক্ষিণ কোণায় ওই যে ঘর আছে, ওইটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ালাদাতের জায়গা, জন্মস্থান, পাশেই, বাইতুল্লাহ শরীফের পাশেই। যার কারণে এই জায়গার প্রতি একটা নারীর টান, যেটা বলে মাতৃভূমির ভালোবাসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে যদি মাতৃভূমির ভালোবাসা থাকে, তো নবীজির অনুসারী যারা, তাদের অন্তরে থাকবে না? থাকা উচিত না? কি বলেন? অবশ্যই, এটা নবীজির শিক্ষা, যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দো জাহানের বাদশাহ, আল্লাহর বন্ধু। দেখো আমি আমার মাতৃভূমিকে কি পরিমাণ ভালোবাসি, আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি, অথচ চোখে পানি, এই মাতৃভূমির টানে। একটা আয়াত আছে কোরআন শরীফের মধ্যে, একটা আয়াত, অনেক ওলামা ইকরাম বলছেন এই আয়াতটা মক্কি আয়াতও না, মাদানী আয়াতও না। কোরআন শরীফের আয়াত বা সূরা হয় মাক্কি হবে না মদনী হবে, কিন্তু একটা আয়াত, যে আয়াতটা মাক্কিও না মদনীও না, অনেক ওলামা ইকরাম মুফাসসিরিন ইকরাম বলছে, সেটা কোনটা? সেটা হলো সূরা কসাসের 85 নম্বর আয়াত। সূরা কসাসের 85 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযী ফারাযা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। এই আয়াত, অনেক ওলামা ইকরাম বলছেন এই আয়াতটা মক্কি আয়াতও না, মাদানী আয়াতও না, এই আয়াতটা হলো হিজরি আয়াত। কি আয়াত? ওনাদের বক্তব্য হলো এটা হলো হিজরি আয়াত বা সাফারি আয়াত। এটা হলো রাস্তায় নাজিল হয়েছিল, চলন্ত পথে, যখন নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, আল্লাহ তাআলা দেখছেন আমার বন্ধু খুবই কষ্ট পাচ্ছেন, মাতৃভূমি ছেড়ে চলে যেতে চাচ্ছেন না, তারপরেও বাধ্য হয়ে গেছেন আমার বন্ধু এই জুলুম অত্যাচারের শিকার হয়ে। আল্লাহ তাআলা তো দেখতেছেন। তো জিবরিল আলাইহিস সালামকে ওই চলন্ত অবস্থায় রাস্তায় নবীজি বন্ধুর কাছে পাঠিয়ে দিয়েছেন জিবরিলকে, এই আয়াত দিয়ে, সূরা কাসাসের 85 নম্বর আয়াত। আয়াতের অর্থ হলো, হে আমার বন্ধু, যে আমি আল্লাহ আপনার উপরে কোরআন নাজিল করছি, আমি আল্লাহ কসম করে বলতেছি, আমি শপথ করে বলতেছি যে আমি আপনার উপরে কোরআন নাজিল করছি, আমি আল্লাহ তাআলা আপনাকে এই মক্কায় পুনরায় আবার ফিরে আনবো। আপনি আবার ফিরে আসবেন কোন জায়গায়? মক্কা। আপনি একেবারে চলে যাচ্ছেন তা না, আমি আপনাকে নিয়ে আসবো, আমি ওয়াদা করতেছি, আমি কথা দিচ্ছি। সান্ত্বনা দিচ্ছেন, বন্ধুকে সান্ত্বনা দিচ্ছেন, আমি আপনাকে আবার ফিরে আনবো। লা রাদ্দুকা ইলা মাআদ, আপনি ফিরে আসবেন আবার কিছুদিন পর। আসছেন কিনা? 8 বছরের মাথায় তোমার আসছে, বাদশা হয়ে আসছেন, নবাবের বেশে আসছেন। যাও, তো এটা আমি একটা দৃষ্টান্ত দিলাম, যে দেশের ভালোবাসা, মাতৃভূমির ভালোবাসা, এটা ইমানের একটা অংশ বা অঙ্গ, পার্ট, ইমানি দায়িত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উত্তম আদর্শ, মাতৃভূমির ভালোবাসা, দেশের ভালোবাসা, এটা ইমানের একটা অংশ, ইমানি দায়িত্ব, নবীজির একটা উত্তম আদর্শ। দেশকে ভালোবাসতে হবে, শুধু লেকচার দিলে হবে না। লেকচার বলতে আমি যা বলতেছি, মুখে মুখে বলতেছি আমি দেশকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, আবার দেশের সম্পদ আমি লুণ্ঠন করতেছি, চুরি করতেছি, পাচার করতেছি, বিদেশে পাঠাচ্ছি। তা আমি দেশকে কি ভালোবাসলাম? দেশের সম্পদ আমি বাইরে পাঠাই দিচ্ছি, দেশের ভালোবাসা হলো? সারাদিন আমি 100 বার যদি বলি কথা যে আমি দেশকে ভালোবাসি, অথচ দেশের সম্পদ নষ্ট করতেছে, ক্ষতি করতেছে বিভিন্ন জায়গায়। আমি বিস্তারিত বলতেছি, যারা এই দেশের ক্ষতি করে, দেশের সম্পদ নষ্ট করে, পাচার করে, লুণ্ঠন করে, তারা দেশের ভালোবাসে কিভাবে? এদের ইমান আছে কিভাবে? দেশকে ভালোবাসা বলতে দেশের সমস্ত জিনিসকে ভালোবাসা। যাও,
দ্বিতীয় দৃষ্টান্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে দেখেন, মদিনায় যাওয়ার পরে ওখানে থাকা শুরু করলেন। এখন মদিনার প্রতি ভালোবাসা জমে গেছে, যে এখন মদিনায় আমি আছি, মদিনাবাসী আমাকে উপকার করছে, মদিনাবাসী আমার অনেক উপকার করছে, তো তাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। যে দেশে আপনি আছেন, যে দেশের মাটি পানি হাওয়া বাতাস নিয়ে আমরা চলতেছি, জীবনযাপন করতেছি, সেই দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এই দেশের খেয়ে, এই দেশের পরে অন্য দেশের গুণগান গাওয়া, অন্য দেশের প্রশংসা করা, অন্য দেশে বাড়ি বানানো, সেখানে চলে যাওয়ার ফন্দি ফিকির করা, এটা তো হলো না, এটা দেশত্ববোধ হলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেছেন, মদিনাবাসীর প্রশংসা করতেছেন, মদিনার প্রতি ভালোবাসা জমে গেছে। কিভাবে? বুখারী শরীফের রিওয়ায়াত, বুখারী শরীফের 2889 নম্বর হাদিস, 1889 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফরে যাইতেন, মদিনাতে যাওয়ার পরে যখন কোনো সফরে যাইতেন, তা মদিনায় আসার জন্য ব্যস্ত হয়ে যাইতেন। অনেকদিন মদিনায় যায় না, অনেকদিন মদিনাতে যাওয়া হয় না, বাইরে বাইরে ঘুরতেছে দিনের কাজে। দূর থেকে যখন উহুদ পাহাড় নজরে পড়তো, উহুদ পাহাড় একবারে মদিনা ঘেঁষা, হাজী সাহেবরা জানেন, দেখা যায়। তো মসজিদ নবীর পাশ থেকে তো দেখা যায় উহুদ পাহাড়। তো যখন দূর থেকে এই উহুদ পাহাড় নজরে আসতো, বুখারী শরীফের রিওয়ায়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে আত্মহারা হয়ে যেতেন, আনন্দে আত্মহারা হয়ে যেতেন, অত্যন্ত খুশি হতেন এই উহুদ পাহাড় দেখে, এই মদিনায় আমরা চলে আসছি। এরপর বলতেন, হাজা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই উহুদ পাহাড় এমন একটা পাহাড়, যে পাহাড়কে আমরা ভালোবাসি, এই পাহাড়ও আমাদেরকে ভালোবাসে। এবং নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া মুদ্দিনা, হে আল্লাহ, এই হাদিসের এক কথায় অর্থ হলো, হে আল্লাহ, আপনি মদিনাবাসীর উপরে বরকত নাজিল করেন। দেশের জন্য দোয়া করা, দেশের জন্য দোয়া করা, রহমতের দোয়া করা, বরকতের দোয়া করা, নবীজি দোয়া করতেন মদিনার জন্য। এই দুইটা দৃষ্টান্ত আমি দিলাম, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকেও ভালোবাসছেন, মদিনাকেও ভালোবাসছেন। দ্বিতীয় নম্বর কথা হলো, কোন দেশ স্বাধীন হওয়ার পরে, তো এটা আমাদের ইমানি দায়িত্ব, এই দেশকে, বাংলাদেশকে, বাংলাদেশের প্রতিটা জিনিসকে অন্তর থেকে ভালোবাসা, মহব্বত করা। এই দেশের কোনো জিনিস আমাদের জন্য ক্ষতি না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, কোনো জিনিস যেন ক্ষতিগ্রস্ত না হয়, এটা চেষ্টা করা, এটা আমাদের দায়িত্ব, ইমানি দায়িত্ব। 2 নম্বর হলো, দেশ স্বাধীন হওয়ার পরে, বিজয়ের পরে সর্বপ্রথম আমাদের দায়িত্ব যেটা, সেটা হলো যে এই বিজয় কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাই করেছেন। কে করছেন? না আমরা করছি? এই স্বাধীনতা আমাদের দ্বারাই হয়েছে, আমরা করছি, আমরা গেছি তাই হয়েছে, এরকম নাকি? না, সর্বপ্রথম আমাদের অন্তরে আসবে যে আল্লাহ তাআলাই করছেন। আল্লাহ তাআলা যদি না করতেন, বিজয় না দিতেন, কখনোই সম্ভব ছিল না। এত ৭১-এর যুদ্ধ, তার একবার কঠিন দৃষ্টান্ত এটা। আমাদের দেশের যে সমস্ত মুক্তিযোদ্ধা ভাইরা বোনেরা, কি ছিল ওনাদের কাছে, কি অস্ত্র ছিল? দা কুড়াল, এগুলা নিয়ে তো যুদ্ধ করছিল ওনারা। অথচ তাদের হাতে, পাকিস্তানিদের হাতে কত বড় বড় অস্ত্র ছিল, ভারী অস্ত্র ছিল। কিন্তু আমাদের দেশের ভাইরা তাদের সাথে, ওই সমস্ত অস্ত্রধারী ভাইদের সাথে লড়াই করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেছেন। এই বিজয় কে দিচ্ছেন? আল্লাহ তাআলা। কারণ আল্লাহ তাআলা সব সময় মজলুমদের সাথে আছেন। কাদের সাথে? ওই সময় বাংলাদেশের মানুষ মজলুম ছিল, তারা জালেম ছিল, আর আল্লাহ তাআলা সব সময় মজলুমকে সাহায্য করেন, আল্লাহ তাআলা সাহায্য করছেন। তো আল্লাহকে স্মরণ করা, এই দৃষ্টান্ত আপনারা নেন। মক্কা যখন বিজয় হয়, সিরাতের কিতাবের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের উদ্দেশ্যে বাইর হলেন, অষ্টম হিজরিতে, অষ্টম হিজরির রমজান মাসের 7 তারিখে 10,000 সাহাবাকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন মদিনা থেকে। কতজন সাহাবা? 10,000 সাহাবা। অষ্টম হিজরির 7ই রমজান, ইংরেজি বছর ছিল 629 সাল, এখন তো 2025। ওই সময় 629 সালের ডিসেম্বর মাসের 29 তারিখ। তাহলে আমাদের দেশের বিজয় হলো 16ই ডিসেম্বর, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের উদ্দেশ্যে যে রওনা দিয়েছিলেন, সেটাও ডিসেম্বর মাসে। কত তারিখে? 29 তারিখে।
জুম্মার দিন রওনা দিয়েছেন। মক্কায় এসে পৌঁছাইছিলেন আপনার 630 সালের 8 জানুয়ারি। রাস্তায় সময় লাগছিল 10 দিন। মদিনা থেকে মক্কা আসতে ওনারা 10 দিন সময় নিচ্ছেন। 17ই রমজান মক্কা এসে পৌঁছান। বারটা ছিল সোমবার, রওনা দিয়েছেন শুক্রবার, পৌঁছাইছেন সোমবার, জানুয়ারির 8 তারিখ 630 সালে। তো এই যে 10,000 সাহাবাকে নিয়ে আসলেন, আসার পরে কোনো মারামারি কাটাকাটি ছাড়া, রক্তপাত, কোনো সংঘর্ষ ছাড়াই আল্লাহ তাআলা সাহাবাদেরকে বিজয় দান করলেন। কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ হয় নাই, মারামারি কাটাকাটি কিছুই হয় নাই। সাহাবাদের মধ্যে মাত্র 2 জন শহীদ হয়েছেন। কয়জন? মাত্র 2 জন। আর কাফেরদের মধ্যে 12 জন। যুদ্ধের মধ্যে 10-12 জন, এটা আহামরি কিছু না। তাও এগুলা কিতাবের মধ্যে আসছে দৌড়াদৌড়ি, ছোটাছুটি, হুলস্থুলের কারণে, মূলত মারামারি কাটাকাটি। তো কাফেররা 12 জন আর মুসলমান 2 জন, এই 14 জন টোটাল। যখন মক্কা বিজয় হয়ে গেল, এ ঘটনা আসছে সফিউর রহমান, আল্লামা সফিউর রহমান মুবারকপুরী রহমতুল্লাহ আলাইহ একটা বিখ্যাত সিরাতের কিতাব আছে আর রাহিকুল মাকতুম। আর রাহিকুল মাকতুমের 401 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে এই ঘটনাটা, আমি যেটা বললাম। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় হয়ে গেল, সাথে সাথে উনি কোথায় চলে গেছেন? উম্মে হানি, ওনার সম্পর্কে ফুফু হয়। উম্মে হানির ঘরটা হলো বর্তমান হারাম শরীফের মধ্যে পড়ছে। হারাম বাইতুল্লাহ থেকে পশ্চিম দক্ষিণ কোণা, পশ্চিম দক্ষিণ কোণায় হলো উম্মে হানির ঘর ছিল, ওনার ফুফুর ঘর। ওখানে থেকে ওনার মেরাজও হয়েছিল উম্মে হানির ঘর থেকে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে গিয়ে 8 রাকাত নামাজ পড়ছেন। কয় রাকাত নামাজ? 8 রাকাত। এই নামাজটা হলো সালাতুল শুকর বা সালাতুল ফাতাহ, যাই বলে, বিজয়ের নামাজ। দেশ বিজয় হলো, এখন সালাতুল শুকর, শুকরিয়া স্বরূপ 8 রাকাত নামাজ পড়ছেন। নামাজ পড়ার পরে বাইতুল্লাহ চলে আসছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসার পরে একটা খুতবা দিয়েছেন। এই খুতবাটা আছে সিরতে ইবনে হিশাম, বিশ্ববিখ্যাত একটা সিরতের কিতাব, সিরতে ইবনে হিশাম, আল্লামা ইবনে হিশামের লেখা। সিরতে ইবনে হিশামের 2 নম্বর খণ্ড 412 নম্বর পৃষ্ঠা। এর মধ্যে আছে এই কথাটা, নবীজির খুতবাটা। এই খুতবার শব্দগুলা দেখেন, যে কোনো দেশ যখন বিজয় লাভ করে, স্বাধীনতা লাভ করে, তখন দেশবাসীর জন্য দায়িত্ব কর্তব্য কি, নবীজি এটা দেখাই দিয়েছেন আমাদেরকে প্র্যাকটিক্যাল। নবীজির খুতবার মধ্যে প্রথম শব্দ আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকা ওয়াদা, নবীজির ভাষা। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি তার ওয়াদাকে সত্য প্রমাণ করছেন। তিনি ওয়াদা করছিলেন মক্কায় আমাকে পুনরায় ফিরিয়ে আনবেন, আমাদের বিজয় দান করবেন। সুলহ হুদায়বিয়ার সময় ওয়াদা করছেন, আর তিনি তার ওয়াদা সত্য প্রমাণ করছেন। এরপরে ওয়া নাসারা আবদা, 2 নম্বর কথা, সকল প্রশংসা সেই আল্লাহ তাআলার, যিনি তার গোলামকে সাহায্য করছেন। সাহায্য কে করছেন? আল্লাহ তাআলা। আমি গোলাম, আমাকে আল্লাহ সাহায্য করছেন। এই বিজয় আমার দ্বারা হয় নাই, আল্লাহ সাহায্য করছেন তাই। 3 নম্বর ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা, 3 নম্বর কথাটা দেখেন। আর এই যে শত্রুদের সাথে লড়াই, তাদেরকে পরাজয়, তাদের যে পরাজিত হওয়া, এ কেবলমাত্র শুধু আল্লাহ তাআলাই তাদেরকে পরাজিত করছেন। হাজামাল আহজাবা ওয়াহদা মানে কেবল আল্লাহ তাআলাই তাদেরকে পরাজিত করছেন। কে বলছেন এটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেশ স্বাধীন হওয়ার পরে, বিজয়ের পরে ইমানদারের প্রথম কথা হবে এটা, যেটা কেবল কার দ্বারা সম্ভব হয়েছে? আল্লাহ তাআলার দ্বারাই। আল্লাহ তাআলাই করছেন, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আরো কথা বলছেন, লম্বা খুতবা। আনা আকুলু লাকুম কামা ক্বালা আখি ইউসুফ, আমার ভাই ইউসুফ যে কথা বলছিল তার ভাইদের ব্যাপারে, 12টা ভাই অন্যায় করেছিল। ইউসুফ বলছিল লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়াল্লাহু ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ইউসুফ বলছিল যে আমার 12 ভাই অন্যায় করেছে, আমি সবাইকে মাফ করে দিলাম, কারোর ব্যাপারে কোনো অভিযোগ নাই। তা আমার ভাই ইউসুফ যে কথা বলছিল, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকের এই বিজয়ের দিনে, এই দীর্ঘ 53 বছর আমার উপরে, আমার পরিবারের উপরে, আমার সন্তানদের উপরে, আমার সাথীদের উপরে যে পরিমাণ জুলুম অত্যাচার তোমরা করছো, মক্কার মানুষ, মক্কাবাসীরা, আজ আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। তোমাদের সবাইকে সাধারণ ক্ষমা,
সারা বিশ্ববাসীর জন্য একটা মেসেজ যে ইসলাম কখনো রক্তপাতের পক্ষে না। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়েছেন দৃষ্টান্ত। আমরা কাটাকাটির পক্ষে না, প্রতিশোধের পক্ষে না। ইসলাম এটা সমর্থন করে না যে বিজয় হয়ে গেল, ঘরে আগুন ধরাই দিলাম, থানায় আগুন জ্বালাই দিলাম, বিজয় হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কাজ করেন নাই, আর এটা বলেনও নাই। অথচ বর্তমান যে জুলুম অত্যাচারের শিকার আমরা হচ্ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুম অত্যাচার ওনার উপরে যা হয়েছিল সেটা কোনো অংশে কম ছিল নাকি? কি মনে হয় আপনাদের? কোনো অংশে কম ছিল? সাহাবাদের উপরে যে পরিমাণ জুলুম অত্যাচার তারা করছিল, সাহাবাদের উপর। একজন মহিলাকে কল্পনা করতে পারেন, 2 পায়ে দড়ি বাঁধছে, আর ঘোড়ার পায়ের সাথে ওই দড়ি বাঁধছে 2 ঘোড়ার সাথে, আর 2 ঘোড়াকে 2 দিকে চালাই দিছে একটা মহিলা। লজ্জাস্থানে বর্ষা মারছে, তারপরে তাকে শহীদ করে দিছে। পিঠের উপরে নাড়ি বুড়ি চাপায়, কত ঘটনা, কোনো অংশ তো কম ছিল না। নবীজির নিজের কলিজার টুকরা, নিজের মেয়ে জয়নাব, পেটে বাচ্চা, পিতার সাথে দেখা করবে, মক্কা থেকে আসতেছে, সেই সময় বর্ষা মারছে, তাকে নিক্ষেপ করে, লক্ষ্য করে, আর সেখান থেকে পড়ে গেছে, পেটের বাচ্চা মারা গেছে। একটা পিতা তার মেয়েকে কি পরিমাণ ভালোবাসে, পরবর্তীতে মারাও গেছিল সে মেয়ে, কি পরিমাণ ভালোবাসে একটা মেয়েকে একটা পিতা। আর বিশেষ করে যখন পেটে বাচ্চা থাকে আর মেয়েটা দূরে, আর যখন শুনতে পাবে কথা কাফেররা আমার মেয়ের উপরে জুলুম অত্যাচার করতেছে, পেটে বাচ্চা থাকা অবস্থায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্ষমতা হাতে পাইলেন, এই সমস্ত কাফেরদেরকেও মাফ করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। এটা আমাদের জন্য বড় শিক্ষা আমার ভাইরা, আমাদের জন্য বড় শিক্ষা, বর্তমান সময়ের জন্য বিশেষ করে। কি করতেছে আমরা এগুলো? মুখের ভাষা আর আমাদের কাজ, এটা কোনো অংশ কোনোভাবেই মিলানো যায় না নবীর সিরতের সাথে, কোনোভাবে মিলানো যায়। ইকরিমা, আবু জাহেলের ছেলে ইকরিমা, আবু জাহেলের ছেলে, চরম দুর্দর্শ, কট্টর কাফের এবং বহুত বড় জালেম, ইসলামের বিপক্ষে কঠিন ভূমিকা রাখছে সে, ইসলামের বিপক্ষে। সে বাইতুল্লাহ ধরে বলছিল যে আমার গাধা মুসলমান হবে, আমি মুসলমান হব না, আমার গাধা মুসলমান হবে, কিন্তু আমি মুসলমান হব না। যখন মক্কা বিজয় হয়, সে পালাইছে মক্কা ছেড়ে, জিদ্দায় চলে গেছে। যাওয়ার পরে একটা কিস্তিতে উঠছে পালানোর জন্য, যে আমাকে তো মোহাম্মদ ছাড়বেন, আমি যে পরিমাণ অন্যায় করছি এতদিন যাব, আবু জাহেলের ছেলে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম ভাবে সেই সময় বলছেন যে আমি ইকরিমাকেও মাফ করে দিলাম, তাকেও মাফ, তার জন্য পূর্ণ নিরাপত্তা, মুসলমান হওয়ার দরকার নেই। সে যদি অমুসলমান হয়ে মক্কায় থাকতে চায়, কোনো সমস্যা নেই, তাকেও মাফ করে দিয়েছেন। এরপরে সে মুসলমান হয়েছে, কে? ইকরিমা মুসলমান হয়ে গেছে, আবু জাহেলের ছেলে। যা হোক, আমার ভাইরা, এটা হলো যে আমাদের দায়িত্ব। সূরা জুমারের 49 নম্বর আয়াত, আল্লাহ তাআলা আক্ষেপের সুরে, কেমন যেন একটা বান্দাদের প্রতি একটা আক্ষেপ, আফসোস, ফাইজা মাসাল ইনসানা যুররুন দাআনা, যখন তোমাদের উপরে মুসিবত আসে তোমরা আমাকে ডাকো। ফাইজা খাওয়াল্লাহু নি'মাতাম মিন্না, আমি যখন তোমাদের মুসিবতকে দূর করে দেই, তোমাদেরকে বিজয় দান করি, স্বাধীনতা দান করি, মুসিবত আসলে আল্লাহ আল্লাহ করো। এরপর যখন মুসিবত দূর হয়ে যায়, তখন তোমরা বলো ইন্নামা উতিতু আলা ইলম, এই যে আমরা স্বাধীনতা পেয়েছি, আমাদের এই যে বিজয়, ইন্নামা উতিতু আলা ইলম, এটা আমাদের এলেমের দ্বারা, আমাদের বিদ্যা বুদ্ধি দ্বারাই কেবল এই বিজয় সম্ভব হয়েছে। তখন তারা এই কথা বলে, আমি আল্লাহকে ভুলে যাই। যখন নিয়ামত আসে সে আল্লাহকে ভুলে যায়, কিন্তু মুসিবত আসলে আল্লাহকে স্মরণ করে। মুসিবত দূর হওয়ার পরে যখন আল্লাহ নিয়ামত দেন, তখন সে ভুলে যায় আল্লাহকে। সূরা জুমারের 49 নম্বর আয়াত। তা আল্লাহকে ভুলে গেলে হবে না কোন অবস্থাতে। যারা সূরা নাসর, কোরআন শরীফের 110 নম্বর সূরা সিরিয়ালে, মক্কা বিজয়ের ব্যাপারে, ইসলামের বিজয়ের ব্যাপারে 2টা সূরা আছে কোরআন শরীফের মধ্যে। একটা হলো সূরা ফাতাহ, একটা হলো সূরা নাসর। সূরা নাসরের মধ্যে দেখেন, এখানে 3টা কথা আছে।
যে কোন দেশ যখন বিজয় লাভ করে, স্বাধীনতা লাভ করে, তখন তাদের দায়িত্ব কয়টা? 3টা। সূরা নাসরের মধ্যে আছে। আর ওই হাদিসের মধ্যে 2টা পাওয়া যায়। তাহলে টোটাল 5টা হাদিস এবং এই সূরার মধ্যে টোটাল 5টা দায়িত্ব পাওয়া যায়। হাদিসের মধ্যে 2টা কি কি? 1 নম্বর হলো সে অন্তর থেকে বিশ্বাস করবে, জবানে স্বীকার করবে যে এই সাহায্য, এই স্বাধীনতা কেবল আল্লাহর হুকুমেই হয়েছে, আল্লাহর সাহায্যের দ্বারাই সম্ভব হয়েছে, এটা সে বলবে, স্বীকার করবে। আর 2 নম্বর হলো সবাইকে মাফ করে দিবে, অন্তরের মধ্যে অন্তরকে প্রশস্ত করবে যে অনেক অন্যায় করছে, অনেক অন্যায় করছে, সবাইকে মেরে দিবে, ঘর বাড়ি জ্বালাই দিবে, শেষ করে দিবে, খতম করে দিবে। না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ছিলেন না, এরকম মন মানসিকতা নিয়ে উনি থাকতেন না। উনি তো রহমতুল্লিল আলামিন। তা আমাদেরকে ওই আদর্শবান হতে হবে, অন্তরকে প্রশস্ত করা, মাফ করে দেওয়ার মতো মন রাখা, এটা আমরা চেষ্টা করব। তো 2টা কথা, একটা হলো ক্ষমা করে দেওয়া, আর একটা হলো আল্লাহর যে সাহায্য করছেন এটাকে স্বীকার করা। 3 নম্বর হলো যারা সূরা নাসরের মধ্যে 3টা কথা আছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ফাসাব্বিহ মানে যখন তোমাদের বিজয় লাভ হয়, যখন তোমাদের বিজয় লাভ হয়, দেশ বিজয় হয়, স্বাধীনতা লাভ হয়, তোমরা আল্লাহ তাআলার পবিত্রতা বয়ান করো। 2 নম্বর বিহামদি রাব্বিক, আল্লাহর প্রশংসা করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের বিজয় দান করছেন, স্বাধীনতা দিয়েছেন, আমরা এখন স্বাধীন, স্বাধীন দেশের বসবাসকারী, আল্লাহর প্রশংসা করো। 2 এই সূরার মধ্যে আল্লাহর পবিত্রতা, আল্লাহর প্রশংসা। 3 নম্বর হলো ওয়াস্তাগফির, আল্লাহর কাছে ক্ষমা চাও, মাপ চাও। কারণ দেশ স্বাধীনতার সময়, একটা যুদ্ধের সময় অনেক ভুল ত্রুটি হয়, ইচ্ছায় অনিচ্ছায় অনেক ভুল ত্রুটি হয়ে যায়, কথা দিয়ে, কাজ দিয়ে কিছু এদিক ওদিক হয়ে যায়। তো এটাই আল্লাহ বলছেন, যখন দেশ স্বাধীন হয়ে গেল, এখন এই স্বাধীনতার সময়, লড়াইয়ের সময়, মোকাবেলার সময় যে ভুল ত্রুটি হয়ে গেছে, এই জন্য আল্লাহর কাছে মাপ চাও। এই 5টা কথা এই আয়াত এবং হাদিসের মধ্যে পাওয়া যায়। আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা, 2 নম্বর হলো মাফ করে দেওয়া, 3 নম্বর আল্লাহর পবিত্রতা বয়ান করা, আল্লাহর প্রশংসা করা এবং ইস্তেগফার করা। এই 5টা কথা পাওয়া যায়। তবে 2টা কথা বললাম। 1 নম্বর হলো দেশত্ববোধ, দেশপ্রেমের প্রতি ইসলামের কি কি নির্দেশনা। 2 নম্বর হলো দেশ যখন বিজয় লাভ করে তখন আমাদের কি দায়িত্ব, প্রথম কি দায়িত্ব। 3 নম্বর যাদের মাধ্যমে দেশ স্বাধীন হলো তাদের প্রতি কৃতজ্ঞ হওয়া, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করা, যারা জীবন মরণ বাজি রেখে লড়াই করছে, সংগ্রাম করছে, হ্যাঁ, দীর্ঘ 9 মাস বা আরো কিছু বেশি দিন ধরে এই সমস্ত এই হানাদার বাহিনীর সাথে এইভাবে লড়াই মোকাবেলা করলো, অনেকে শহীদ হয়ে গেছেন, অনেকে বেঁচে আছেন, মা বোনরা তাদের ইজ্জতের নজরানা পেশ করছেন। তো এই সমস্ত মা বোনদের, এই সমস্ত ভাইদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, এটাও ইসলামের শিক্ষা, এটাও ইসলামের শিক্ষা। 3 নম্বর আমাদের দায়িত্ব। আদাবুল মুফরাদ একটা কিতাব আছে, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির লেখা, 217 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করে না। যে মানুষের প্রতি কৃতজ্ঞ না সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হয় না। তো যাদের মাধ্যমে আপনি বলছেন আমরা স্বাধীন দেশের স্বাধীন মানুষ, এ দেশে স্বাধীনতা অর্জিত হয়েছে, হ্যাঁ, একটা স্বাধীন দেশ, স্বাধীনতা আসলো কিভাবে? তাদের মাধ্যমে, তাদের ত্যাগ তিতিক্ষা কুরবানির মাধ্যমে, কারা রক্ত দিছে, কারা জীবন দিছে, তাদেরকে ভুলে গেলে হবে না, তাদেরকে স্মরণ করতে হবে, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, তাদের অবদানকে স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে, আলোচনা করতে হবে, এটা দায়িত্ব, এটা হাদিস বলে। এবং 216 নম্বর হাদিস আদাবুল মুফরাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সানা ইলাইকুম মারুফা, যদি কেউ তোমাদের কোনো উপকার করে, ভালো কাজ করে, ফাকাফিউহু, তোমরা তাদের প্রতিদান দাও। যদি তোমাদের কেউ কোনো ভালো কাজ করে, উপকার করে, তোমরা তাদের কি করো? প্রতিদান দাও। ফাইল্লাম তাজিদু মা তাকাফাউনাহু, তোমাদের তাদের প্রতিদান দেওয়ার লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার আছে, প্রতিদান দেওয়ার মতো তোমাদের যদি সামর্থ্য না থাকে, নবীজি কি বলছেন? ফাদউ লাহু, তোমরা তাদের জন্য দোয়া করো, কল্যাণের দোয়া করো, কল্যাণের দোয়া করো। এটা আমাদের ইমানি দায়িত্ব, হাদিসে আছে। যাদের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হলো তাদের কৃতজ্ঞতা প্রকাশ করা, ভুলে না যাওয়া, তাদের অবদানকে স্বীকার করা, এটা আমাদের দায়িত্ব, ইমানি দায়িত্ব। 3টা কথা বললাম। হ্যাঁ,
এই যারা জীবন দিছে, হাদিসের মধ্যে আসছে, আমার একটা হাদিস মনে পড়লো, এই হাদিসটা মুসনাদ আহমদ বিন হাম্বলের মধ্যে আসছে, 1589 নম্বর হাদিস, 1589 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাল মাইতা আইয়ামুতা রাজুলু দুনা হাক্কি। দুনিয়ার মধ্যে যত মানুষ মৃত্যুবরণ করে, সবচেয়ে উত্তম মৃত্যু হলো ওই মৃত্যু যে যে ব্যক্তি সে জীবন দিয়ে দিছে, তাদের অধিকার রক্ষা করার জন্য সে তার জীবনকে দিয়ে দিছে, তার অধিকার রক্ষা করার জন্য, অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য সে জীবন দিছে। এই মৃত্যুটা হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মৃত্যু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 71 যুদ্ধটা ছিল এই জন্য, অধিকার প্রতিষ্ঠিতর জন্য, জুলুম থেকে বাঁচার জন্য, জালেম থেকে বাঁচার জন্য, নিজেদের অধিকার প্রতিষ্ঠিতের জন্যই সে যুদ্ধটা ছিল। তো এই যুদ্ধে যারা জীবন দিছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মৃত্যুটা হলো সর্বশ্রেষ্ঠ মৃত্যু, সুন্দর মৃত্যু, হাদিসে আসছে। তো তাদের অবদানকে স্বীকার করা। তিনটা কথা বললাম। 4 নম্বর, আমাদের জাতীয়ভাবে আমাদের কিছু দায়িত্ব আছে। আমরা যারা দেশের জনগণ, আম জনতা, আমাদের কিছু দায়িত্ব আছে। যখন কোন দেশ বিজয় লাভ করে, স্বাধীনতা লাভ করে, তো জাতীয়ভাবে কিছু দায়িত্ব আছে, যেটা আল্লাহ তাআলা 17 নম্বর পারা সূরা হজের 41 নম্বর আয়াত, 4টা কথা আল্লাহ তাআলা বলছেন জাতীয়ভাবে দায়িত্ব, যে যখন কোন দেশ বিজয় লাভ করে, স্বাধীনতা লাভ করে, তো ওই দেশবাসীর জন্য 4টা জিনিস জরুরি। 1 নম্বর, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহু আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। এই 4টা কথা বলছেন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে, যে তোমাদের যদি আমি জমিনের মধ্যে খেলাফত দান করি, স্বাধীনতা দেই, তোমরা যদি জমিনের মধ্যে কর্তৃত্ব যদি তোমাদের হাতে আমি ন্যস্ত করি, তাহলে তোমাদের দায়িত্ব হলো 4টা কাজ তোমরা করবা। দেশ স্বাধীন হলে তোমাদের জন্য দায়িত্ব হলো 4টা কাজ। 1 নম্বর, আকামুস সালাহ, জাতীয়ভাবে তাদের দায়িত্ব হলো ওই দেশের মধ্যে নামাজ কায়েম করা। সবাই যাতে নামাজি হয় সে ব্যাপারে সবাই সোচ্চার হবে, সবাই সোচ্চার হবে, যে দেশের মধ্যে 100% মুসলমান যেন নামাজি হয়। এর দ্বারা নামাজি হলে কি হবে? প্রতিটা ব্যক্তি ভালো হবে, সুন্দর হবে, নিজের ইসলাহ হবে। ব্যক্তি সংশোধনের জন্য নামাজের থেকে উত্তম কোনো পন্থা নেই, পদ্ধতি নেই একটা মানুষের জীবন সংশোধনের জন্য। যে বেনামাজি তার মতো অপদার্থ, নালায়েক এবং বদ্ধ, এর মতো নিকৃষ্ট পৃথিবীতে আর কেউ নেই। যে নামাজ পড়ায় এর মতো নিকৃষ্ট আর কেউ নেই। চোর বলেন, ডাকাত বলেন, সন্ত্রাস বলেন, ব্যভিচারী বলেন, এর থেকে নিকৃষ্ট হলো যে নামাজ পড়ায়। এই জন্য নামাজ হলো একটা মানুষের জীবন সংশোধনের সবচেয়ে উত্তম পন্থা এবং পদ্ধতি। এই জন্য নামাজ কায়েম করা আল্লাহ তাআলা বলছেন। এর কারণ আমি তাফসীর থেকে বললাম, এটা নামাজ কায়েম করতে বললেন কেন? ব্যক্তি সংশোধন হয়। 2 নম্বর হলো ওয়া আতাউয যাকাত, যাকাত দিবে, ধনী গরিবের বৈষম্যতা দূর হবে, দূরত্ব কমবে, সবাই মিলেমিশে বসবাস করতে পারবে সমাজের মধ্যে যাকাত আদায়ের মাধ্যমে। 3 নম্বর, ওয়া আমারু বিল মা'রুফ, তারা একে অপরকে সৎ কথা বলবে, ভালো কথা বলবে, সমাজ সুন্দর হবে, পরিবেশ সুন্দর হবে, একে অপরকে সবসময় ভালো কথা বলে, সমাজ সুন্দর হয়। আর 4 নম্বর দায়িত্ব হলো ওয়া নাহু আনিল মুনকার, অন্যায়ের প্রতিবাদ করবে। অন্যায়ের কেউ অন্যায় করতেছে সে ইগনোর করবে না, দেখো না দেখার ভান করতেছে আর একদিকে চলে যাচ্ছে, যা পারে করুক না, সে প্রতিবাদ করবে, রুখে দাঁড়াবে, আটকাই দিবে, বাধা দিবে, তাকে ভালোভাবে বুঝাবে। অনাহ আনিল মুনকার, এর দ্বারা জুলুম প্রতিহত হবে, খতম হবে, জুলুম দেশ থেকে চলে যাবে। এই ওয়ানাহ আনিল মুনকারের দ্বারা দেশ থেকে জুলুম খতম হয়ে যাবে যদি 4 নম্বর দায়িত্ব আমরা পুরা করি। এই 4টা কথা আল্লাহ বলছেন, এটা দেশবাসীর জন্য জাতীয়ভাবে দায়িত্ব, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন। তো মুহতারাম দোস্ত, আমি এই যে নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, এই নিয়ামতটাকে কাজে লাগানো, কাজে লাগানো মানে এইভাবে, স্বাধীনতা একটা নিয়ামত, এই নিয়ামতকে দিয়েছেন, নিয়ামতকে নিয়ামতের মতো করে কাজে লাগাতে হবে। চোখ নিয়ামত, তাহলে ভালো কাজে ব্যবহার করা। কান নিয়ামত, ভালো কাজে ব্যবহার করা। স্বাধীনতা একটা নিয়ামত, বিজয়, এদেশ বিজয় লাভ করছে, এটা একটা নিয়ামত, তাহলে এটা ভালো কাজে ব্যবহার করা, এটা হলো নিয়ামতের শুকরিয়া। চোখকে ভালো কাজে ব্যবহার করা, এটা হলো চোখের শুকরিয়া।
তো স্বাধীনতা একটা নিয়ামত, এই স্বাধীনতাকে ভালো কাজে ব্যবহার করা, ওই 4টা কাজ করা, এটা হলো স্বাধীনতার সুক্রিয়া আপনি আদায় করলেন, আমরা আদায় করলাম। যদি ভালো কাজে ব্যবহার না করি, দেশের মধ্যে হক প্রতিষ্ঠিত হচ্ছে না, ভালো কাজ আমরা প্রতিষ্ঠা করতেছি না, তাহলে নিয়ামতের সুক্রিয়া আদায় হলো না। সূরা নাহলের 112 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, একটা আয়াত আল্লাহ তাআলা একটা গ্রামের কথা বলছেন, গ্রামটা হলো মক্কা। তাফসীরে কিতাবের মধ্যে আছে, জারাবাল্লাহু মাতালান ক্বরিয়াতান আমিনা মুতমাইন্না ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা শহরের কথা বলতেছি, সেই শহরের মধ্যে নিরাপত্তা বেষ্টনী ছিল শহর, এবং সেখানে ফল ফলাদি আসতো, শাকসবজি কোনোটাই কমতি ছিল না সেই শহরে মক্কা। ফাকাফারাত বিআনউমিল্লাহ, কিন্তু সেই মক্কাবাসী আমার নিয়ামতের নাশুকরি করছে। আল্লাহ বলছে আমার নিয়ামতের নাশুকরি করছে। নাশুকরি কিভাবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে বেঈমানি করছে, তার উপর জুলুম করছে। এই যে নবীর কারণে এই মক্কার মধ্যে এত নিয়ামত, অথচ তারা সেই নবীর সাথে নাশুকরি করলো, নাফরমানি করলো, নবী মক্কা ছেড়ে চলে গেল। ফাআযাকাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ, অতঃপর আমি আল্লাহ তাআলা তাদের উপরে ভয় সৃষ্টি করলাম এবং দুর্ভিক্ষ দিয়ে দিলাম। আল্লাহ বলেন ওই শহরের মধ্যে আমি আল্লাহ দুর্ভিক্ষ দিয়ে দিলাম। মক্কার ইতিহাস আছে কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে, মক্কার মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে গেছিল নবীজি যাওয়ার পর, আর বৃষ্টি হয় না, ফল ফলাদি হয় না, ফসল হয় না। আবু সুফিয়ান চলে গেছে মদিনাতে, যাওয়ার পরে বলতেছে মুহাম্মদ তুমি চলে আসছো, আমরা তো কষ্টে আছি, বৃষ্টি হয় না, ফসল হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিচ্ছেন, এরা জুলুম করেছে, এরা আমার সাথে অন্যায় করছে, কিন্তু এটা তো আমার মাতৃভূমি, সেখানে তো আমার জীবনটা কাটছে, ওখানেই তো আমার জন্ম, সেই জায়গার মানুষ কষ্ট পাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, নবীজি মক্কাবাসীর জন্য দোয়া করছেন, আল্লাহ তাআলা বৃষ্টির ফয়সালা করছেন, মক্কায় বৃষ্টি হয়েছে। এটা হলো মাতৃভূমির ভালোবাসা। যাই হোক, এই মক্কাবাসী নাশুকরি করার কারণে আল্লাহর আযাব চলে আসছে। তা আমরা একটা সুন্দর দেশ পালাম, এটা আল্লাহর নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে না? শুকরিয়া আদায় হলো এইটাই, যে এই দেশের মধ্যে আল্লাহ তাআলা যে জিনিসটা কায়েম করতে বলছেন ওইটাই কায়েম করতে হবে। এটা হলো স্বাধীনতা, শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ৫ম নম্বর কথা বলে শেষ করে দিই, যেহেতু নিয়ত করেছিলাম 5টা কথা 1-2 মিনিটের মধ্যে বলতেছি। সেটা হলো এই স্বাধীনতা দিবস বলেন বা বিজয় দিবসকে কেন্দ্র করে কোনো গুনার কাজ না করা, এটা আমাদের ইমানি দায়িত্ব। এটা আমরা ইমাম সাহেব, খতিব সাহেব, আমাদের দায়িত্ব হলো আপনাদের কান পর্যন্ত পৌঁছায় দেওয়া, বাধ্য করা না। আপনারা চাপ মনে করেন ইমাম সাহেব কেন বললো কথা, কোরআন হাদিসের আলোকে যেটা আমাদের নজরে পড়ে আপনাদের কান পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমাদের, অন্তরে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা। বাকি এটা আমাদের একটা দায়বদ্ধতার মধ্য দিয়ে আমরা বলতে হয়, যে আমাদের জানাতে হবে যে 16ই ডিসেম্বরকে কেন্দ্র করে, বিজয় দিবসকে কেন্দ্র করে কোন গুনাহের কাজ, যে সমাধিতে পুষ্প অর্পণ করলাম, এটা শরীয়তের দৃষ্টিতে কতটুকু প্রয়োজনীয়তা, কি পরিমাণ, কোরআন হাদিস কি বলে? পুষ্প অর্পণ, নীরবতা পালন করতেছি, কোন আয়াতের মধ্যে আছে নীরবতা পালন করলে ওই মৃত ব্যক্তির একটা নেকি হবে? বলেন, একটা নেকি হবে বা অর্ধেক নেকি হবে? 1 মিনিট নীরবতা করলে ওই কবরে একটা নেকি যাবে? তাহলে আপনি ইমানদার হয়ে এই এতগুলি দায়ী রেখে হাজী সাহেব হয়ে সেই সাথে আমরাও শরীক হচ্ছি। উনি বলতেছেন যে না, এগুলো আমাদের কালচার কিনা, ইসলামিক কালচার কিনা, কোরআন হাদিস এগুলো সমর্থন করে কিনা, এগুলো আমাদের খেয়াল করতে হবে। গান বাজনা, ঢোল তবলা, এ তো ইসলাম বিবর্জিত জিনিস, এগুলা বহির্ভূত জিনিস এগুলো। তো যেগুলো কোরআন হাদিসের বাইরে, আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করব। কি কি করণীয় আমি 4টে এর আগেই বলছি। তো করণীয় কাজগুলো আমরা সবাই আমল করার জন্য চেষ্টা করব, এবং যেগুলো গর্হিত কাজ, কোরআন হাদিস বিবর্জিত কাজ, আমরা এই সমস্ত কাজ থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।